আমরা কিন্তু আমাদের মোবাইলে অনেক সময় বেশি টাকা ভরে ফেলি এবং সেটার ডেট খুব কম সময় থাকে, যার কারণে আমরা সেই টাকাটা খরচ করতে পারি না। এই সময় কিন্তু আপনি আপনার সিম থেকে অন্য সিমে টাকাটা ট্রান্সফার করে দিতে পারেন। এবং মনে করেন আপনার বিকাশে কোনো টাকা নেই বা আপনার নগদে কোনো টাকা নেই, এই অবস্থা আপনার বন্ধু আপনাকে বলতেছে, বন্ধু আমাকে কিছু টাকা রিচার্জ করে দে। এই পরিস্থিতিতে কিন্তু আপনি আপনার ব্যালেন্স থেকে আপনার টাকাটা তার সিমে ট্রান্সফার করে দিতে পারবেন। সো আজকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা এক সিম থেকে অন্য সিমে খুব সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আপনাদের দেখিয়ে দেবো স্মার্টফোন থেকে, এবং পরে আপনাদের দেখিয়ে দেবো বাটন ফোন থেকে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করবেন অন্য সিমে। আর আপনাদের নিকট একটি আবেদন, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সর্বপ্রথম আপনি পেয়ে যান। তো কাজটি করার জন্য আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি যদি স্মার্টফোন থেকে টাকা ট্রান্সফার করতে চান তাহলে আপনি যে সিম দিয়ে টাকা ট্রান্সফার করবেন সেই সিমের অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের এক গ্রামীণ ফোন থেকে কিভাবে অন্য গ্রামীণ ফোনে টাকা ট্রান্সফার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এই নিয়মই অন্য যে কোনো সিমের টাকা ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আপনারা সেই অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আমি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি। তারপরে জাস্ট আপনি এখান থেকে অ্যাপটির উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নেবে কিছুক্ষণ। লোডিং নেওয়ার পর আপনি যদি গ্রামীণ ফোন ইউজ করে থাকেন তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো ঘর দেখতে পাচ্ছেন। আর এই অ্যাপটি কিন্তু আপনার যে নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নিতে হবে। তো আমি অলরেডি এই অ্যাপটি ভেরিফিকেশন করে নিয়েছি আমার নাম্বার দিয়ে। সেই জন্য নিচে চলে আসার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট আপনি এই যে সেল মোর অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন। এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার। জাস্ট এই ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটা আবার একটি ক্লিক করে দেবেন। এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এই যে রেজিস্ট্রেশন নাও, জাস্ট এই রেজিস্ট্রেশন নাও এই অপশনটা আবার একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাও এই অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। সো আমি এখান থেকে এই অপশনটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেজিস্ট্রেশনটা এখান থেকে হয়ে যাবে। অলরেডি আমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং আপনার নাম্বারে একটা পিন পাঠাবে, সেই পিনটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। সো আমাকে একটা পিন পাঠিয়েছে এখানে, আপনাকে যদি পিন না পাঠায় তাহলে এই যে ফরগেট পিন এই অপশনটাও একটি ক্লিক করে দেবেন। সেখানে ফরগেট পিনের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে একটি পিন পাঠিয়ে দেবে। সেই পিনটি কিন্তু আমাদের এখানে যে নিচের অপশনটা দেখতে পাচ্ছেন ইন্টার পিন, এখানে কিন্তু আমাদের এই পিনটি ব্যবহার করতে হবে। তারপর আপনি যে নাম্বারে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। সো আমি এখানে একটি নাম্বার বসিয়ে দিচ্ছি। নাম্বারটি এখানে দেওয়ার পরে জাস্ট আপনি কয় টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দেবেন। আর আপনাদের একটা কথা বলে রাখা ভালো, প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনি 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন, তার থেকে বেশি কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন না। সো আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 100। তারপর আপনাকে এইমাত্র যে পিনটি পাঠিয়েছি সেই পিনটি এখানে ব্যবহার করবেন। আমি এখানে পিনটি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফার অপশনটা আবার ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা আপনার নাম্বার থেকে অন্য নাম্বারে ট্রান্সফার হয়ে যাবে। এখন আপনাদের দেখাবো আপনারা বাটন মোবাইল ইউজ করলে কিভাবে টাকা ট্রান্সফার করবেন এক সিম থেকে অন্য সিমে। এর জন্য আপনি আপনার ফোনে চলে যাবেন। ফোনে চলে আসার পরে এখানে জাস্ট একটি নাম্বার লিখে সার্চ করে দিতে হবে, সেটি হচ্ছে *121*1500#। এটি লিখে জাস্ট আপনি সার্চ করে দেবেন যদি আপনি গ্রামীণ ফোন ইউজ করেন। অন্যান্য সিমে কোন কোডটি ব্যবহার করবেন তা আপনাদের ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। সেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই প্রথম অপশন উপর ক্লিক করে এখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন তো আগেই করে নিয়েছি। এই অপশনটা উপর ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর এই যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার ব্যালেন্স, এই ট্রান্সফার ব্যালেন্সের উপরে ক্লিক করে দিবেন। ট্রান্সফার ব্যালেন্সের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে অন্য একটি ইন্টারফেস দেখাবে এবং সেখানে আপনি পিনটি ব্যবহার করে এবং আপনার টাকার অ্যামাউন্ট এবং নাম্বারটি ব্যবহার করে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।